সবাই যে তোমরা আমার কথা শুনতে দাও, তোমরা স্কুলে যাও, তোমরা ঈদের সময় বেড়াইতে যাও, আমি আমার 10% পুলিশের লোককে বেড়াইতে যাইতে দিতে পারি না। আমাদের জন্য এখনো যদি আমাদের সাথে থাকেন, আমার হাতে একটা এনাকি তো না, এই এনাকি তোমার সাথে আমি থাকবো কেন? না না, আমার কথাটা আলোচনা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডাকছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে আমি মেধার কোথায় চাকরি পাইতে গেছি, আমি এই কোথায় চাকরি পাই, ইউনিভার্সিটি শিক্ষক আমি এই চাইতে পাই, ওটা বিষয় আমাদের না। তো সব মানতে গেছে, ভাই তোমার এখন এটা করতে হবে, তোমার সেটা। এই যে এখানে আমাদের সামনে সামনে মেয়েরা যেভাবে ভাঙচুর করতে গেল, আমার কি মা বোন নাই? অবশ্যই আমার কি মেয়ে? ঠিক আছে স্যার, আমরা আমাদেরকে একটু সময় দেন, আমরা কি একটা কথা বলে আমরা চলে যাব। সময় দিচ্ছি স্যার, সময় দিচ্ছি আমরা কতক্ষণ সময় যাচ্ছে বলো? আমি কথা বলতে এই তো কথা বলবো ভাই, যাও কথা বলো, যাও। সামনে যে ছাত্ররা জমা হয়েছে, ওরা আসলে মিরপুরের দিকে যেতে চায়। ওরা মনে করে ওদেরকে ওদের অন্যবাদী হত্যা বা ওদের নিজেদের ভিতরে যে ডিভিশন আছে তারা আক্রমণ করতে পারে বা আমরা বলেছি বাংলাদেশ পুলিশ, আমরা ওদের কোনো পক্ষই প্রতিপক্ষ না, ওরা ওদের মতো করে ধীরে ধীরে যেতে পারে। ওরা আর এই রাস্তা আপাতত নামতে থাকবে। এখন মিরপুরে যেতে গেলে ওদেরকে ওই সার্কুলারা পর্যন্ত যেতে হবে, ওদেরকে যেতে হবে চেষ্টা পর্যন্ত, তারপরে যেতে হবে। আমরা একদম সোজা যাবো, কারণ হ্যাঁ এটা তো এক জায়গা না, আমরা যেখানে হাজার হাজার শিক্ষার্থী সবাই মূলত একদিকে যাবো না। আমরা আসলে মানে করে আমরা আমাদের সেই স্যার এটা ওরা ওদের মতন সময় করে ছাত্রলীগ বলেন প্রচুর পরিমাণে কারণ বাজার তারা অস্ত্র সশস্ত্র এই গ্যারান্টি দেন, আমরা এখান থেকে আজকের মতো সময় নাও নিয়ে তোমরা আপনারা এখানে থাকেন, আমরা এসে কথা সাহস যাও, স্যার এখানে দাঁড়ানো যাক, সময়